বন্ধুগণ, অনেকদিন পর আবার এসেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনে। অমৃত ভারত প্রকল্পে যে সমস্ত রেল স্টেশনের উন্নয়নের কাজ শুরু হয়েছে তার মধ্যে বহরমপুর কোর্ট রেল স্টেশন অন্যতম। এই স্টেশনের উন্নয়নের কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে, কিন্তু কাজ চলছিল খুব ধীর গতিতে। এখন দেখা যাচ্ছে স্টেশন চত্বরে চারিদিকে বিভিন্ন রকমের কাজ চলছে। কি কি কাজ চলছে সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বহরমপুর কোর্ট রেল স্টেশনে শেড নির্মাণের কাজ শুরু হয়েছে। উপরে চাল ছাউনির জন্য স্ট্রাকচার হয়েছে, এটা 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই সামনে এগিয়ে দেখালাম স্ট্রাকচার হয়ে গেছে, কিন্তু ছাউনি হয়নি। এদিকে কাজগুলো অনেকটা এগিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন লাইন পরিষ্কারের কাজ চলছে। আর ওইদিকে দেখালাম আন্ডারপাসের কাজটা। সমস্ত কাজগুলোই কী কী কাজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন রয়েছে চুয়াপুর ফ্লাইওভারের নিচে, যেখানে আন্ডারপাসের কাজটা চলছে। ওপর দিয়ে গেছে চুয়াপুর ফ্লাইওভার, আর নিচে এই যে আন্ডারপাসের কাজটা চলছে। এর আগে এই যে কালী মন্দিরের সঙ্গে আন্ডারপাসের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা আগে হয়েছিল, এই পোর্শনটা যুক্ত হয়ে গেছে। আর এই দিকটা সোজা চলে গেল স্টেশনের দিকে। এটা তো আগেই হয়েছিল, আপনারা দেখেইছিলেন। এইখানটাই কাজ বাকি ছিল। এখন দেখতে পাচ্ছেন ওই দিক থেকে আন্ডারপাসটা শুরু হবে। উপরে উঠে দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন ওপরে ছাউনি, এতটুকু ছাউনি হয়েছে, ওইখান থেকে আন্ডারপাসটা স্টার্ট হয়েছে। আর এইখানটা যুক্ত হয়ে গেছে এবং আন্ডারপাস হয়ে এই যে তল দিয়ে চলে যাবে একদম নিচ দিয়ে। এই নিচ দিয়ে আন্ডারপাসটা এইটা দিয়ে গিয়ে একদম স্টেশনে গিয়ে উঠবে। এবার স্টেশনের দিকে কি কাজ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে ওপরটা হচ্ছে চুয়াপুর আন্ডারপাসের উপরটা ফ্লাইওভার। এখানে যে ইন্টারলকিং সিস্টেমের যে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল, সেই বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে। একতলা দোতলা কমপ্লিট হয়ে গেছে। এই কাজটা দেখতে পাচ্ছেন সাদা রং হয়ে গেছে। বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে চাল ছাউনির কাজটা অনেকটা শুরু হয়েছে। সামনে এগিয়ে আপনাদের সেটা দেখাবো। আর যেটা বিল্ডিংটা যেটা তৈরি হচ্ছিল, সেই বিল্ডিংয়ের একতলা দোতলা কমপ্লিট হয়ে গেছে। ওই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, ওপর দিয়ে ফ্লাইওভারটা চলে গেছে। ফ্লাইওভারটা অনেক উঁচু হওয়ার কারণেই এই আন্ডারপাস তৈরি হবে। এই আন্ডারপাস যতদিন না হচ্ছে ততদিন এই যে লোকেরা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে যাতায়াত করছে, এই সাইকেল নিয়ে পার হচ্ছে। আন্ডারপাস নির্মাণের জন্য যে ব্লকগুলো তৈরি হয়েছিল সেগুলো দেখতেই পাচ্ছেন, এখানে ব্লকগুলো হয়ে গেছে, তৈরি হয়ে আছে। আরও ব্লকের দরকার। এখানে 2টি ব্লক নির্মাণ হচ্ছে। এখানে কিছু কাজও চলছে। আন্ডারপাস যেখানটা দিয়ে নিচ দিয়ে যাবে, সেখানেও কিছু বালি পাথর দিয়ে কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়ি যাচ্ছে। প্ল্যাটফর্মের নিচ দিয়ে মালগাড়ি চলছে। আর এখানে জেসিবি দিয়ে দেখিয়েছিলাম যে এই ব্লকগুলো যেগুলো আন্ডারপাসে রেল লাইনের নিচে দিয়ে যাবে, সেগুলো তৈরি হয়েই ছিল। আরও কিছু ব্লকের প্রয়োজন, সেই জন্য এই দেখেন আরও 2টো ব্লক এখানে তৈরি হচ্ছে। এখন ঢালাই হয়নি, নিচটা ঢালাই হয়েছে, ওপরটা ঢালাই বাকি। এখানে জেসিবি দিয়ে কাজ চলছে। দেখতেই পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশনের অনেক দিন আগে থেকেই যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য যে শেডের প্রয়োজন সেটা নেই। ট্রেন ধরার সময় যাত্রীদের রোদ এবং বৃষ্টির জলের সময় খুবই অসুবিধায় পড়তে হয়। এই মুহূর্তে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং লালগোলার দিক থেকে আর একটা ট্রেন আসছে এবং বৃষ্টির অলরেডি শুরু হয়ে গেছে। প্যাসেঞ্জারদের হাতে ছাতা দেখেই বুঝতে পারছেন
তাদের কি অবস্থা। তবে এখন মনে হচ্ছে খুব শিগগির যাত্রী শেডের ব্যবস্থা হয়ে যাবে, কেননা স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এদিকে এক্সকেলেটর রানিং আছে এবং ওইদিকে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডেও শেড নির্মাণের কাজের জন্য ইনস্ট্রুমেন্ট পড়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন, আগে দেখিয়েছিলাম যে শেড নির্মাণের জন্য যে স্ট্রাকচার, এবং 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে স্ট্রাকচার রেডি হয়ে গেছে, শুধু ওপরে ছাউনিটা দিতে বাকি। কিন্তু এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাদের পক্ষে অসুবিধা হবে। ওপরে মেঘ করেছে, বৃষ্টিও চলে আসছে, এবার ট্রেন ঢুকবে, সাথে যাত্রী সাধারণের কত অসুবিধা বুঝতেই পারছেন। এখনও শেড নির্মাণ, ছাউনিটা নির্মাণ হয়নি। চাল ছাউনিটা এইটুকু নির্মাণ হয়ে গেলেই আশা করি যাত্রীদের অনেকটা সুবিধা হয় এই রোদ জল বৃষ্টিতে ট্রেন ধরা। আর ওইদিকে দেখতে পাচ্ছেন এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, আর একটা ট্রেন লালগোলার দিক থেকে ঢুকছে। লালগোলার দিক থেকে ঢুকতে দেখতে পাচ্ছেন, এটা শিয়ালদার দিকে যাবে। আর এদিকে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে এখন দেখতে পাচ্ছেন অনেক তার পড়ে রয়েছে এবং পরিষ্কার করার কাজ চলছে। এই ভবিষ্যতে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম নসিপুর লাইন তৈরি হয়ে গেলেই 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েই ট্রেন ছুটবে। এখন মেন যে কাজ, সেই কাজটা হচ্ছে চাল ছাউনি। রোদের সময় এবং এই বৃষ্টির সময় মানুষজনের ট্রেন ধরার জন্য এই শেডের খুব প্রয়োজন। 5 নম্বর প্ল্যাটফর্ম সাইডে যে বিল্ডিং নির্মাণ হচ্ছিল সেটা হয়ে গেছে, আর দূরে আর একটা কনস্ট্রাকশন শুরু হয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মও শেড নির্মাণের জন্য ইনস্ট্রুমেন্ট এসছে, সেগুলো দিয়ে শেড নির্মাণ হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে চাল ছাউনি কিছুটা আছে, আর 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে চাল ছাউনি সেটা স্ট্রাকচার নির্মাণ হয়ে গেছে, কিন্তু শেড দেওয়া হয়নি। এদিকে টাইলস বসানো হয়ে গেছে, জল ব্যবস্থা হয়ে গেছে, উপরে শেডের স্ট্রাকচার হয়েছে কিন্তু চাল ছাউনি হয়নি। আর এদিকে অনেক টাইলস চলে এসেছে, অনেক মেটেরিয়ালসও আছে। এই যে বহরমপুর কোর্ট রেল স্টেশন, এই যে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন, গ্যাস সিলিন্ডার রয়েছে, এখানে প্রচুর টাইলস রয়েছে, এখানে তার ওয়্যার পড়ে রয়েছে। হ্যাঁ, সমস্তটাই কাজ শুরু হয়েছে। চুয়াপুর ফ্লাইওভার, চুয়াপুর ফ্লাইওভারের নিচ দিয়ে আন্ডারপাসের কাজটা শুরু হবে। সমস্ত যেগুলো কাজ, আন্ডারপাসের যে স্ট্রাকচার গুলো সেগুলো রেডি হয়ে আছে। এবার একদিন ট্রেন বন্ধ রেখে রাতারাতি ওইগুলো তল দিয়ে ভরা হয়ে যাবে। আর ওইদিকে তো দেখালাম কালী মন্দিরটা শিফট করা হয়ে গেছে, কালী মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যেখান থেকে আন্ডারপাসটা শুরু হয়েছে সেখান থেকে আন্ডারপাস কালী মন্দির পর্যন্ত শুরু হয়ে গেছে। 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন অনেক টাইলস পড়ে রয়েছে। সাইডে টাইলস বসানোর কাজ হয়ে গেছে, শুধু মাঝখানে খানিকটা টাইলস বসাতে বাকি রয়েছে। তাহলে দেখে বুঝতেই পারছেন স্টেশন চত্বরে এখন অনেক কাজ চলছে। এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।